আরে সকাল থেকে দেখছি তুই যেন কেমন একটা দলছুট হয়ে হয়ে আছিস। কেন রে, কি হয়েছে? পিসি ঠাম্মা, আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কি করে বল? বাড়িতে যা একটা দম বন্ধ করা পরিস্থিতি চলছে না, মাগো মা। আচ্ছা, তখন তোকে অত করে বললুম যে আমার কথা শোন, আমার কথা শোন, শুনলে তো তুই? তারপর তোকে বললুম যে দেখ ফুলকি, তুই চোখ কান খোলা রেখে চল। চললি না। আবার বললুম যে যা, যে ওই রায়চৌধুরীর বাড়িতে গিয়ে নিজেকে স্ত্রী বলে তার অধিকার কায়েম করার চেষ্টা কর। সেটাও তো করলি না। খালি এখানে দাঁড়িয়ে ফোঁস 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 করে দিচ্ছে। পিসি ঠাম্মা, তুমি দয়া করে একটু চুপ করবে? হ্যাঁ গো মা। আচ্ছা, আমি চুপ করলে কি তোর সব সমস্যা মিটে যাবে রে ফুলকি? সমস্যা মিটুক না মিটুক সেটা আমি বুঝবো। তুমি প্লিজ আমাকে একা ছেড়ে দাও। এই ফুলকি, এই আমাকে বাদ দিয়ে আবার নতুন কিছু প্ল্যান করছিস নাকি? হ্যাঁ না, মাথাটা আমার খুব ধরেছে, তাই কথা বলতে বা শুনতে আমার কোনোটাই ভালো লাগছে না। এই ফুলকি, ফোনটা ধর। ও বাঁচতে দাও। মগমাই, কি কথা রে? কার ফোন দেখবি তো? ছাড়ো তো, ওসব উল্টোপাল্টা ফোন কল আসতেই থাকে। আচ্ছা, যদি কোনো দরকারি ফোন হয় তখন? তাহলে আমি ধরছি। না না না, পিসিটা মা থাক, আমি দেখছি। যা, গেল কেটে গেল তো। গেল তো গেল, যার দরকার সে আবার ফোন করবে। আবার সেই প্রাইভেট নাম্বার থেকে ফোন। মাগুমা, আমার তো কত কিছু কাজ পড়েছিল রে, ভুলে গিয়েছিলাম। আমি গেলুম রে ফুলকি। আর দেরি করিস না, আমাকে নিয়ে তো ভাবিস না ঝিলিক। তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ বল? এখন তো তোকে আমার সঙ্গে লুকোচুরি খেলার জন্য ছুটে আসতে হবে না, সে প্রয়োজনও ফুরিয়ে গেছে, তাই না? করে বলো না মা, আমাকে এমন করে বলো না, বলো না তো। এবারই দরজা তোর জন্য সারা জীবন খোলা থাকবে। তুই ফিরবি কি ফিরবি না সেটা তোর সিদ্ধান্ত। এই শাখা পলাগুলো না নিছক গয়না নয়, জানিস তো? একজন মেয়ের জীবনে এর গুরুত্ব অনেক। দুই মায়ের মন রাখার জন্য তুই সেটাও পড়ে দিয়েছিলি। আজ আর এসবের কোনো প্রয়োজন নেই, খুলে রাখিস। আমি জানি এমন দিন নিশ্চয়ই আসবে যেদিন এগুলোর যোগ্য মর্যাদা পাবে।
ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। হ্যালো, তারপর মিল্কি দেবী কি ডিসাইড করলেন? রাজি তো? আমার উপকার আপনি নিঃস্বার্থভাবে করছেন না, তবে আপনার এর পেছনে কি স্বার্থ আছে সেটাও আমি জানতে চাই। আমি জানতে চাই আপনার উপকারের বিনিময়ে আমাকে কি করতে হবে, আর তার জন্য কত টাকা আমি পারিশ্রমিক হিসেবে পাব। এগুলো আমি আপনাকে নিজে থেকেই বলতাম। তাহলে বলেই ফেলুন, শুনি। ফুলকি দেবী, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু তো ঝিলিক। যেভাবেই হোক আপনি ঝিলিকের ক্ষতি চান, আমিও তাই চাই। এখানে আমাদের স্বার্থটা এক, কিন্তু আমার স্বার্থটা কি, কেন? এসব প্রশ্নের উত্তর যে আপনি পাবেন না, আশা করি আপনি সেটা আগেই বুঝতে পেরে গেছেন। কাজের কথাটা বলুন। বলছি, ডিএনএ টেস্টের রিপোর্ট যদি ঝিলিকের পক্ষে যায়, মানে ধরে নেওয়া যায় যে সেটাই যাবে, তাহলে তো আপনার জীবনে চরম সংকটের দিন দেখা দেবে ফুলকি দেবী। আপনার তো কোনো আর অস্তিত্বই থাকবে না। অবান্তর কথা না বলে কাজের কথাটা বলুন। বলছি বলছি আমি আপনি ভগবান, যা ভেবেছিলাম ঠিক তাই। দরজাটা ধাক্কা দেব। না না না, বরং বাইরে থেকে শুনি। ঠিক আছে, তারপর? তার মানে ফুলকি ভেতরে কথাই বলছে। দাঁড়া ফুলকি, তোকে তো এবার একটু চোখে চোখে রাখতে হবে। কিন্তু আপনি এটা করবেন কি করে, আমি তো সেটাই বুঝে পাচ্ছি না। সেটা আমি বুঝে নেব। সেটা আপনি এত কেন বুঝতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। ঘটনাটা কবে ঘটাতে হবে? স্টেপ বাই স্টেপ আমি ফোনে সমস্ত কিছু জানিয়ে দেবো। তোমায় ছাড়া ঘুম আসি